তীব্র তাপদাহ থেকে আমাদের রক্ষা করতে পারে একমাত্র বৃক্ষ। এমনকি বড় বড় ঝড়, জলোচ্ছ্বাস ও আশ্রয় পড়তে বাধ্য হয় বৃক্ষরাজির সামনে। প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি পরিবেশ রক্ষা গাছের বিকল্প নেই, কিন্তু এতে মানুষের মধ্যে কি কোনো সচেতনতা বৃদ্ধি পাচ্ছে? যদি সাধারণ মানুষ সচেতন হতো তাহলে আগের তুলনায় আরো বেশি গাছের চারা রোপণ করত। এমনটি বলেছিলেন খুলনা আহসান আহমদ রোডের নিজাম নার্সারির মালিক। আমাদের বায়ু যেভাবে গরম পড়তেছে সেভাবে আমাদের গাছপালা বিক্রি কম হচ্ছে। 2014-15 যেভাবে গাছ বিক্রি হয়েছে, এখন 2020-এর পরে যে আমাদের কেনা বেচা কমে গেছে। গরমের সময় গাছপালা বেশি করে লাগানো উচিত। আমাদের এই কাস্টমাররা এখন গাছপালা খুবই কম লাগাচ্ছে। যেখানে একটি দেশে 25% বনভূমি থাকা প্রয়োজন, সেখানে আমাদের দেশে বনভূমির পরিমাণ কমে এসেছে মাত্র 15.58%। অথচ মানুষ এখনো ক্রমে বৃক্ষরোপণ থেকে দূরে সরে আসছে। ঘরের ব্যালকনিতে সাজাচ্ছেন কৃত্রিম বৃক্ষ দিয়ে। সরকার মানুষদেরকে সতর্ক করার পরেও এখন পূর্বের তুলনায় এখন গাছ তেমন বিক্রি হচ্ছে না। গরমের তাপমাত্রা গেছে 44 ডিগ্রি 45 ডিগ্রি, তখন কোনো কাস্টমার টোটাল পাওয়া যায়নি। আর এখন এই একটা বর্ষা হওয়ার পরে একটু শীতল হলে কিছুটা বিক্রি হয়েছে, আবার এই যে তাপদাহর কারণে কোনো বিক্রি হচ্ছে না। পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই, আর নার্সারির রং বেরঙের বৃক্ষ যে কোনো বয়সের মানুষকে কাঁচা টানতে বাধ্য করে। তবুও গত 10 বছরে বৃক্ষরোপণ অনেক কমে গেছে, তাই নার্সারিগুলোতে দেখা যায় না আগের মতন ভিড়। এখন বেশি লোকে লাগাচ্ছে ফুল গাছ, ফল গাছ লাগাচ্ছে না, বনজ গাছ লাগাচ্ছে না, ঔষধি গাছ লাগাচ্ছে না। সবাই ছোট ছোট ব্যালকনিতে ছোট ছোট গাছ লাগাচ্ছে। বেশি কি তারা ঝুঁকেছে হচ্ছে প্লাস্টিকের গাছের উপর। উম্মে ও মামা রাত্রি, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.